আমাদের সনাতন ধর্ম পরমত সহিষ্ণু। পৃথিবীর ইতিহাসে সনাতনীরা সনাতন ধর্ম পরমতকে, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যে পরমতকে তারা এতটা মান্যতা দেয়। এই জন্য আমাদের উচিত হলো আমাদের চলার পথটা মসৃণ করা। ভক্তি অনেক উপরের জিনিস, এটা প্রাথমিকতা হলো আমাদের মনুষ্যত্বটা, মানবতাটা, পরহিত চিন্তাটা আগে আসা। সেটা অন্যের কল্যাণের চিন্তা না এলে এ পথে চলা যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন যে আগে ক্ষুদ্র ক্ষুদ্র এই স্বার্থ ত্যাগ করতে শেখো, কামনা বাসনা ত্যাগ করতে শেখো, নিজের সুখের বাসনাটা জলাঞ্জলি দাও। যদি তা দিতে পারো তখন কি হবে? তখনই তুমি ভক্তি পথের অধিকারী হবে। দেখুন, ভাগবত সঙ্গ করলে তিনটি জিনিস বা তিনটি বল, তিনটি শক্তি আমরা পেয়ে যাই। ধ্যান দিয়ে শুনুন। যখনই আমরা সৎসঙ্গ করি, ভাগবত সঙ্গে আসি, তখনই আমাদের তিনটি প্রাপ্তি আসে, তিনটি বল আসে। শ্রোতাদের আসে শ্রদ্ধা বল। এখানে অনেক মানুষ আছেন, আমি তাদের চরণের যোগ্য না, তাদের চরণের ধুলিরও যোগ্য না, কিন্তু কতটা শ্রদ্ধাশীল হয়ে, কত জ্ঞানী গুণী সজ্জন আপনারা নিচে বসে শ্রদ্ধার সহিত শুনছেন। শ্রদ্ধা কাকে বলে জানেন? একজন কথা বলছে আর আমি ঘন্টার পর ঘন্টা নীরবে সেই কথা শুনছি, এই যে আনুগত্যটা, এটা, এই বলটা একমাত্র ভাগবতে এলে, সৎসঙ্গে এলে পাওয়া যায়। শ্রদ্ধাটা উপচয় হয়। এখানে ক্ষুধা তৃষ্ণার কথা, গৃহের কথা, আপনজনের কথা, বিনোদনের কথা ভুলে একজনের কথা শুনছেন নিচে বসে, এই শ্রদ্ধা বোধটা বিশ্ববিদ্যালয়ে পাবেন না, কোনো শিক্ষাঙ্গনে পাবেন না, একমাত্র ভাগবত সঙ্গেই পাওয়া যায়। আর শ্রদ্ধা না হলে তো এগোনো যাবে না। যার শ্রদ্ধায় আসেনি সে জ্ঞানের অধিকারী নয়, সে কোনো কিছু প্রাপ্তের অধিকারী নয়। শ্রদ্ধা হলো আধার, পাত্র। এটা না হলে কি নেবেন আপনি? আগে তো পাত্র চাই। দেখুন, কেউ যদি ঘি আনতে গিয়ে দানবীর ঘৃত দান করছেন, গোপ্য ঘৃত, কেউ যদি আঁচল পাতে, তো ঘি নিতে গিয়ে যদি আঁচল পাতেন তাতে বস্ত্রও নষ্ট, ঘিও। বলে যার শ্রদ্ধা নেই তাতে অমৃত ঢাললে কি হবে? দুটোই নষ্ট হয়ে যাবে। এই জন্য পাত্র চাই, সেই পাত্রটা এখানে এলে শিক্ষাটা হয় শ্রদ্ধা। আর কি আছে এখানে? যে ভাগবত কথা হচ্ছে, শাস্ত্র কথা। এই শাস্ত্র কথা কি করে? শ্রোতার শ্রদ্ধা আনে, আর বক্তার ভিতরে আসে জ্ঞান। হরি কথা, ভাগবত কথা স্বপ্রকাশ, এই প্রকাশ হতে হতে তার ভিতরে একটা দিব্য জ্ঞানের, একটা দিব্য জ্ঞান প্রকাশ হতে থাকে। জ্ঞান ছাড়া কি হরি কথা বলা যায়? বিশুদ্ধ জ্ঞান, শাস্ত্র জ্ঞান, আর এটা স্বপ্রকাশ ধর্মে প্রকাশ হতে থাকে। অর্থাৎ আমরা শ্রদ্ধা পাচ্ছি, জ্ঞান পাচ্ছি। আর শাস্ত্র কথা কি করে জানেন? শ্রোতা বক্তাকে ভগবানের সাথে মিলিয়ে দেয়, পরম প্রেমের সাথে একসাথে মিলিয়ে দেয়। এই তিনটি ক্রিয়া ভাগবত সঙ্গে একসাথে, এই তিনটি বল একসাথে পাওয়া যায়। শ্রদ্ধা, জ্ঞান এবং শাস্ত্র আমাদের পরম প্রিয় ভগবানের সাথে আমাদের মিলন ঘটিয়ে দেয়, তাকে আপন করে দেয়। কেন সাধু সঙ্গে আসবেন? আপনারা লক্ষ্য করবেন, গঙ্গায় স্নানের পরে পাপ বিধৌত হয়, সকলের হয় না। বিশ্বাস যার আছে, গঙ্গার মহিমা যিনি আছেন তার হয়। আচ্ছা, কেউ যদি দেহের তাপ প্রশমিত করতে চান, তো পূর্ণিমার চাঁদের চন্দ্রের ছায়া এসে বসুন। সুধাকার চন্দ্রের কিরণ জ্যোৎস্নায় আপনি শীতল হবেন। আর যদি জীবনে চাওয়া পাওয়া থাকে, তো কল্পবৃক্ষ যদি জানা থাকে, কল্পবৃক্ষের কাছে যান, যা চাইবেন তাই পাবেন। বললেন দেখুন, এই তিনটি ক্ষেত্রে পাওয়া যায়। চন্দ্রের কাছে শরীরের তাপ প্রশমিত হয়, গঙ্গার কাছে দেহের পাপ দূর হয়,
আর কল্পতরু বৃক্ষের কাছে প্রার্থিত বস্তু চাইলেই পাওয়া যায়। আর এই তিনটি একসাথে সাধু সঙ্গে পাওয়া যায়, তিনটি একসাথে পাওয়া যায়। কি করে পাওয়া যায়? বলে গঙ্গা স্নানের পরে পাপ দূর হয়, আর সাধুকে দর্শন করলেই মলিনতা পাপ দূর হয়, দর্শনে পবিত্র হয়। দর্শনে সাধু দর্শনে ভক্ত দর্শনে পাপ দূরে পালায়, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দয়াল নিতাই চাঁদ চিন্তামণি দাতা শিরোমণি করুণা ঘন ক্রোধ পরমানন্দ নিতাই বলেছিল, জগায় মাদায় একদিন তোদের এই নবদ্বীপে দর্শন করলে লোক গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো, তোরা গৌর চরণে নাম চরণে আশ্রয় নিয়েছিস, এখন তোদের দর্শন করলে আর কারো গঙ্গা স্নানের প্রয়োজন হবে না, তারা পবিত্র হয়ে যাবে। ভক্ত দর্শনেই পবিত্রতা আসে। চাঁদের কিরণ তো প্রতিদিন পাবো না, পাবো কি? তো চন্দ্রের কিরণে শরীরের তাপ প্রশমিত হয়, কিন্তু ভাগবত শ্রবণে হরি কথাতে আমাদের জন্ম জন্মান্তরের যে ত্রিতাপ, সেই ত্রিতাপটা আমাদের প্রশমিত হয়। গোপীরা তো এই জন্যই বললেন, তব কথামৃতম তপ্ত জীবন। মুষলধারে সপ্ত দিবস বৃষ্টি ঝরঝর করে ঝরলে বাইরের আগুন নিভতে পারে, ভেতরের জ্বালা নিভবে না। ওটা একমাত্র হরি কথার দ্বারাই ভেতরের জ্বালা। এই জন্য দেহ না অন্তর শীতল হয় সাধুকে হরি কথায়। আর কল্পবৃক্ষ বলছেন, কল্পবৃক্ষের কাছে যা চাইবেন তাই পাবেন, কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনাদের সেই ঘটনাটা সকলের প্রায় জ্ঞাত আছে, বহুবার ভাগবত শ্রীমুখে শুনেছেন। এক শ্রান্ত ক্লান্ত পথিক এক বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। আসলে বৃক্ষটা কল্পবৃক্ষ। সে ক্ষুধার্ত তৃষিত, বলছে যদি পানীয় শীতল জল হতো, যেহেতু কল্পবৃক্ষ জল এসে গেছে স্বর্ণ থালে, বাহ। দ্বিতীয়বার বলছে যদি ক্ষুধার অন্য কিছু আসতো তো অন্নই এসে হাজির। এরপরে যদি বললেন একটা দুগ্ধ ফেনিব শয্যা পেতাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অলসতা আসছে, শয্যাও তৈরি হয়ে গেল। একজন দাসী যদি পেতাম পদসেবা করবার, দাসীও হাজির। এত সুখ একসাথে চাওয়া মাত্র পাওয়াতে মনে করছে এখানে বাঘ যদি আসে একটা, সব শেষ। তো জগতের কল্পবৃক্ষের কাছে যা চাইবেন তা হিতে বিপরীত হতে পারে, কিন্তু এই ভাগবতে এসে ভগবানের কাছে যা চাইবেন প্রেম ভক্তি, তা যাতে আপনার হিত হয় তাই ভগবান তাই দেবেন। এই জন্য ভক্ত সঙ্গ আমাদের করা একান্ত প্রয়োজন। গোস্বামীপাদরা বলছেন এই জন্য যে দেখুন, মানুষের চিত্তে ভগবানের প্রতি মমতা, একটু প্রীতি কণা, একটু ভালোবাসা পাওয়ার জন্য ভগবান খুব ব্যাকুল। বিশ্বকবি ওনার মর্মস্পর্শী লেখনীতে জানিয়েছেন, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে। একবার ভাবুন তো কবিগুরুর অনুভূতি কোন স্তরে। তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো। আমরা তো ভগবানের কাছে যাইনি, সে সামর্থ্য নেই, ভগবানই বারবার নেমে এসেছে আমার কাছে। উনি নেমে এসেছেন, আমি তার কাছে যাওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু ভগবান বারবার নেমে এসেছেন। কখনো আমার ঘরের সন্তান হয়েছেন, কখনো ভ্রাতা হয়েছেন, কখনো সখা হয়েছেন, কখনো প্রিয় পরম হয়েছেন, কান্তা হয়েছেন। এই তো তার স্বভাব, তার আনন্দটা আমার কাছে। তুমি যদি সমুদ্র হও, শুনে রাখো প্রভু আমি তার তরঙ্গ, তরঙ্গ ছাড়া সমুদ্র মনমোহন হয় না। প্রভু তুমি যদি সমুদ্র হও, আমি তার তরঙ্গ, আমার প্রয়োজন তোমার। এই জন্য প্রতিটি মানুষের চিত্তে যে ভালোবাসাটা স্বতঃসিদ্ধ রূপে বর্তমান, ওটা চাওয়ার জন্য পাওয়ার জন্য ভগবান বড় ব্যাকুল। আপনি যদি এটা মনে করতে পারেন যে ভক্তিটা কিন্তু সকল জীবের মধ্যে ভগবান স্বতঃসিদ্ধ দিয়েছেন, জ্ঞান সবার থাকে না, থাকে কি? বিদ্যা সকলের থাকে না, কিন্তু ভক্তি
ভক্তিটা, ভালোবাসাটা সর্বপ্রাণীকেই স্বতঃসিদ্ধ ভগবান দিয়ে দিয়েছে। শীতের সকালে এই বঙ্গ জননীর বসুন্ধরার কোলে কোনো ক্ষেত খামারে চলে যাবে, দেখবেন একটি পাখি ঠোঁটে করে শস্য কণা এনে আরেকটি পাখির ঠোঁটের মধ্যে গুজে দিচ্ছে। ভালোবাসা নেই ওদের মধ্যে? আপনার বাড়ি পোষ্য হিংস্র স্বজাতি বিদ্বেষী কুকুরটা দেখবেন তার সহপাঠীর সাথে কেমন করে দৌড়াদৌড়ি করে খেলছে। ভালোবাসা সকলের আছে। বিড়াল, কুকুর, মনুষ্য, প্রাণী, ইতর জন্তু, জানোয়ার সবার মধ্যে মমতা ভালোবাসা দিয়েছেন। ভালোবাসা স্বতঃসিদ্ধ ভাবে সব চিত্ত আছে, কিন্তু জগতের কামনা বাসনায় সেই ভালোবাসার ঢাকা পড়ে গেছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধনার দ্বারা আপনার আনতে হবে না। আপনার হৃদয়ে এই প্রেম বর্তমান আছে, ভালোবাসাটা, মমতাটা আছে, শুধু এই শ্রবণ কীর্তনের দ্বারা তাকে জাগাতে হবে। সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা তাকে জাগাতে হবে। হরিকথা শ্রবণ, সাধু সঙ্গে হরিকথা প্রসঙ্গ কেন প্রয়োজন? শতাং প্রসঙ্গ নাম বৈবিজ সাঙ্গবিদ কেন প্রয়োজন? এত হরিকথা, ভাগবত কথা কেন? ভজনের শ্রেষ্ঠ আদ্য। দেখুন, ভগবান বলছেন আমাকে, আমার সঙ্গ করাটা ভক্তি নয়। রঘুপতি রাজীব লোচন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শবরীকে বলেছিলেন। নববিধা ভক্তির প্রসঙ্গে প্রথমেই বলছেন শবরীকে, কি বলছেন? যে দেখো, প্রথম ভক্তি সন্তান সঙ্গা। ভগবানের সঙ্গ করলে ভক্তি হয় না। ভগবান বলছেন আমার ভক্ত সঙ্গই হলো ভক্তির মূল কারণ। ভক্ত সঙ্গই, আমার কাছে এসো আমি ভক্তি দেব, একথা বলছেন না মর্যাদা পুরুষোত্তম শবরীকে। বলছেন প্রথমা ভক্তি সন্তান সঙ্গা। সন্ত সাধুর সঙ্গই হলো ভক্তি লাভের প্রথম শ্রেষ্ঠ উপায়। ভক্তের নিকটে যাও, ভক্ত মুখে ভাগবত শ্রবণ করো, এটাই ভক্তি প্রাপ্তির মূল লক্ষ্য। কেন লক্ষ্য? শুনুন। দেখুন, এক আচার্য পদ দিয়ে যেতে গিয়ে দেখছেন একজন বারবার চেষ্টা করছে তার নাগালের বাইরে পরিপক্ক সুপরিপক্ক রসালো আম, ক্ষুধা আছে তার, সেই ক্ষুধার পরিপক্ক অমৃত আমটা পাওয়ার জন্য বারবার লাভ দিচ্ছে, কিন্তু হাতের বাইরে চেষ্টার দ্বারা। আচার্যপাদ তখন বলছেন আমের রস আস্বাদন করতে চাও, একটা কাজ করো। একটা কাজ হলো, বাড়ি থেকে একটা আংশুরি, কি বলে আংশি বলে মনে হয় আমাদের বঙ্গ ভাষায়, আংশুরি বা আংশি, একটা আংশি করে আনো, তাতে হাতও ওখানে পৌঁছাবে আর আমও তোমার কাছে পড়বে, আসবে তোমার কাছে, তখন তুমি রস আস্বাদন করতে পারবে। এই আংশিটাই হলো ভক্তি। আমিও আছি, রসও আছে, ভগবানের প্রেমানন্দ ভক্তির রসও আছে। মাঝখানের ওই আমের সাথে আমার ব্যবধানটা ঘুচিয়ে দেয় যে বস্তু, তারই নাম হলো ভক্তি। ওই প্রেম রস আস্বাদনের এবার সামর্থ্য নাই, কিন্তু প্রেম রসকে আমার নিকটে এনে দিয়ে আস্বাদনের প্রাপ্তি করিয়ে দেয়, এরই নাম হলো ভক্তি। আমরা ভক্তির প্রসঙ্গ, আজকে তো ভক্তি তিথি, মাধব তিথি, অন্য কথা আসবে না। তো এই জন্য আপনাদের নিবেদন করব যে ওই ফলটা যেমন পরিপক্ক ফলটা আপনি হাতে পেয়ে যাবেন আংশিক দ্বারা, তেমন ভক্তি ভগবানকে টেনে নামাবে আপনার কাছে। ভক্তির এমন সম্মোহিনী ক্ষমতা, ভগবানকেই টেনে, সেই রসকে, আনন্দ ব্রহ্মকে আপনার কাছে এনে দেবে। এই জন্য তো ভক্তির এত গরিমা, এত মহিমা। আর আমাদের যে ভক্তি, যে ব্রজ ভক্তি, সেটার স্থান আরো অনেক উঁচুই। দেখুন, ভক্তির দ্বারা গুরু মহারাজ আস্বাদন করেছেন। সন্দর্ভে জীব গোস্বামী এ প্রসঙ্গে লিখেছেন আমাদের ভক্তিটা আরো খুব গভীরের। ব্রজ ভক্তিটা কেমন জানেন? ব্রজ ভক্তিটা হলো ওই যে অনন্য মমতা, তাকে বললাম। আচ্ছা, গুরু মহারাজ একটি সাংকেতিক দৃষ্টান্ত দিয়েছেন। এই জগতে কোনো আর্টিস্ট বলুন বা কোনো খেলোয়াড় বলুন,
কোন ক্রীড়াবিদ বলুন, কেউ কাউকে ভালোবাসে, অনেক ভালোবাসে, তার ক্রীড়া নৈপুণ্য, তার শিল্প সত্তা তাকে আকর্ষণ করে। একজন বিশাল নৃত্য কলা বিশারদ শহরে থাকেন, তার নৃত্য কলাটা তিনি অত্যন্ত ভালোবাসেন, ভক্ত হয়েছেন, কিন্তু তার সাথে তার দেখা করার প্রবল ইচ্ছা। এক গুণীজন বললেন, তাকে এত ভালোবাসো, তার নৃত্য কলা এত তোমার মনের আর অনুরাগ সৃষ্টি করে, তো তাকে একবার দেখে এসো না, তো ধ্যান দিয়ে শোনো। তো সে কষ্ট করে ঠিকানা জোগাড় করে দেখতে গিয়ে দেখে এখন সে বিশ্রাম নিচ্ছে, আয়নার বাইরে দিয়ে দেখলো উনি বিশ্রাম নিচ্ছে, বলে এইটুকুই আমার আনন্দ, তাকে দেখেছি। ফিরে এসে সেই বিজ্ঞ বলছেন, তাকে দেখে এসেছো? তাকে যে তুমি ভালোবাসতে, তাকে দেখে তোমার আনন্দ, আরো আনন্দ বর্ধিত হয়েছে? বলে হ্যাঁ, দেখে তার মুখখানা দেখে আমি পরম আনন্দ পেয়েছি। বললেন না, তোমার আনন্দ হয়নি, কারণ ঘুমিয়ে থাকা প্রিয়জনকে দেখে যত আনন্দ, জেগে থেকে তার চলা বলা, তার হাস্য লাস্য, এগুলো দেখা আরো বেশি আনন্দ। তুমি আবার যাও, সেদিন গিয়ে দেখলেন উনি পায়চারি করছেন, উনি ওখানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, সেগুলো দেখে তার আরো প্রসন্নতা এলো। ফিরে এসে বললেন, আপনার কৃপাতে আমি আগের থেকে আরো বেশি তাকে কাছ থেকে দেখেছি, তার চলা বলা, কথা বলার ভঙ্গি, বন্ধুদের সাথে আড্ডা। বললে আনন্দের এখনো পরিপূর্ণতা হয়নি, তুমি গিয়ে তার অনুমতি নিয়ে, তুমি যে তার ভক্ত এই ভেবে ওই বন্ধুদের আড্ডার মধ্যে যদি ওনার সামনে বসতে পারো, তাহলে আনন্দটা আরো বেশি পাবে। আপনারা বুঝতে পারছেন, আপনারা জ্ঞানীজন, শুদ্ধ ভক্ত, আমাদের স্তরটা কোথায় ঢুকতে হবে, আনন্দটা আসলে কোথায় পরিপূর্ণতা। ওই দুয়ারে দাঁড়িয়ে থাকতো, প্রার্থনা করলো, আপনার এই সভাসদগণের মধ্যে যদি আমাকে একটু বসবার অধিকার দেন, আপনার নিত্যটা দর্শন করার অধিকার দেন। এইভাবে গতাগতি করতে করতে বললেন, তুমি আর কি যাবে, আমার সাথে সাথে নিত্য কলার যারা আমার সেবকবৃন্দ আছে, তাদের একজন হয়ে যাও, নিত্য অনুশীলন করো। আচ্ছা, সেই নিত্য অনুশীলন করে ওনার সাথে রোগীর রঙ্গমঞ্চে যখন একসাথে নৃত্য করে, তখন তার আনন্দটা পরিপূর্ণতা পায় কিনা। তেমন ভগবান আমাদের সবার হৃদয়ে আছেন, কিন্তু সুপ্ত ভাবে। আত্মরূপে ভগবান অধিষ্ঠান আছেন, তাকে পাওয়াটা আনন্দের পরিপূর্ণ না। সাধুগুরুর কৃপায় আরো তার কাছে যান, আরো তার নিকটে যান ভজন সাধন দ্বারা। যেতে যেতে যেদিন ওই নিত্য লীলাতে, ওই ভগবান লীলাতেই তিনি, ব্রজ লীলাতেই তিনি সখা করে, প্রিয় করে আপনাকে নিয়ে নেবেন, সেই দিন আপনার আনন্দের পূর্ণতা হবে। কথাটা আমার বোঝানোর ক্ষমতা নাই। ভগবান আছেন এ জেনে লাভ কি? সবাই জানে ভগবান আছেন, আমার হৃদয়ে আছেন, এ জানাটা জানা না। ভগবানের নিকটে যান, তাকে দর্শন করুন, তার দিব্য লীলা মাধুর্য আস্বাদন করুন, তার নিজজন হয়ে, তার লীলা সঙ্গে হয়ে তার লীলার আস্বাদন করুন। এই প্রাপ্তিটা মহাপ্রভু আমাদের দিয়ে গেছে। তাকে সখা রূপে আস্বাদন করো, তাকে পুত্র রূপে আস্বাদন করো, এমনকি তাকে প্রিয় জ্ঞানে, কান্তা প্রেমিক জ্ঞানে, প্রেমিকা হয়ে তাকে ভালোবাসো। এই অধিকার মহাপ্রভু দিয়েছেন আমাদের। এই সংবাদটা সমস্ত সংবাদের ঊর্ধ্বে শেষ সংবাদ, এটা ব্রজ ভক্তি। তাকে একটা আপনত্বের বন্ধনে বেঁধে তার লীলাতে যুক্ত হয়ে যাও, আনন্দটা তো ওইখানে। আজ পর্যন্ত রাধারানীর এই নিত্য লীলাতে কজন গেছে জানেন? তার সংখ্যাটাও জগৎগুরু কবিকুল মুকুটমণি রসাচার্য রূপ গোস্বামী দিয়েছেন 20,08,000 রাধারানীর সখী। কয়জন? ওনারা তো নিত্য সখী মঞ্জরি। এভাবে ভজন করতে করতে রাধারানীর নিত্য লীলাতে 20,08,000 জন পৌঁছে গেছেন। ওর মধ্যে আপনার অধিকার আছে, যদি আপনি রাধারানীকে সর্বস্ব দিয়ে ভজন করেন, আপনিও সেখানে যেতে পারেন। আমি কোনো ভ্রান্ত সংবাদ আপনাদের দিচ্ছি না, এই অধিকার আপনার আমাকে মহাপ্রভু দিয়ে গেছেন। এই অধিকার মহাপ্রভু আপনাকে আমাকে দিয়ে গেছেন। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি,
নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই রাগ ভক্তি, এই ব্রজ ভক্তি, আজকের পরিবেশটা খুব শান্ত, এই জন্য এই প্রসঙ্গটা এলো। আমাদের অধিকারটা ওইখানে, আমরা তারই, অন্য কারো নয়। তার নিত্য লীলাতে আপনার মনে আছে ব্রজে এক বাবাজি মহারাজ, তিনি রাধারানীর, আচ্ছা তুলসী মঞ্জরিতে তো আমরা প্রার্থনাটা সারা জীবন জানিয়ে আসলাম, এই মনের অভিলাষ বিলাস মঞ্জে, আচ্ছা গাইছি তো, তো সেই জায়গাটা কোথায়? সেখানে যাওয়া হবে না, সে যাওয়ার জন্য ব্যাকুলতা জাগবে না। এই নিবেদন ধরো সখীর, একটা কথা বলি, মহাপ্রভু আমাদের স্বরূপ পরিচয় দিয়েছেন আমরা কৃষ্ণ দাস, এ পরিচয় সত্য, কিন্তু এর উপরেও একটা মহাসত্য আছে, সেটা হলো আমরা রাধারানীর দাসী, আমরা রাধারানীর কিঙ্করী। এটি মহাসত্য, আমরা রাধারানীর কিঙ্করী। বৃষভানুনন্দিনীর এই নিত্য লীলাতে পৌঁছাতে পারেন আপনি, এটা অবাস্তব কোনো সংবাদ নয়। মহাপ্রভু এই সংবাদ দিয়েছেন রাগ ভক্তি। তিনি বলেছেন আত্মানাং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নাম কিশোরীং প্রমাদাকৃতি। শ্রী গুরুদেব কাম বীজ কাম গায়ত্রী দিয়ে আপনাকে মঞ্জরি সাধনা দিয়ে দেবেন। এই আত্মার উপরে, আত্মা নারীও না পুরুষ না, আত্মার উপরে আপনাকে রাধারানীর একটা সখী রূপ দিয়ে দেবেন, আপনাকে বসন দিয়ে দেবেন, স্বভাব দিয়ে দেবেন। আর ওই চিন্তা করতে 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 যেদিন চিত্ত শুদ্ধ হবে, রাধারানী টান দিয়ে আপনাকে তার নিত্য লীলাতে নিয়ে নেবেন। এই সংবাদ মহাপ্রভু দিয়েছে। যদি বলেন কি পাগলের প্রলাপ বকছো, আমরা ওইখানে যাব, যেতে পারে। শুনুন তাহলে সেই মর্মস্পর্শী ঘটনা। আমাদের মথুরাতে অন্য সম্প্রদায়ের একটা যুবক ছেলে মথুরায় রাধা মাধবকে দেখতে যেতেন, খুব বেশি দিন আগের ঘটনাটা, এবং সে সনাতনী ছিল না, অন্য সম্প্রদায়ের ছিল, এই জন্য তাকে অনেকেই নিষেধ করতো, মন্দিরের ভেতরে যেতে দিত না, বাইরে দিয়ে রাধারানীকে দেখতো আর চোখের জলে ব্যাকুলতা জানাতে, হে রাধে, হে প্রেমময়ী, তোমার চরণ দেখতে, তোমার বদন দেখতে আমার ভালো লাগে। কেন লাগে জানি না, পূর্বে হয়তো কিছু সংস্কার ছিল, কোনো কারণে অন্য জাতিতে গেছে। তার পিতা মাতার কাছে সংবাদটা পৌঁছে গেল, বাড়িতে নিয়ে পিলারের গায়ে বেঁধে রক্তাক্ত করে পেটালো। কেন যাস, কেন এই দুর্নাম নিতে হয় আমাদের? আর যাবি না। ভালোবাসা কখনো বেঁধে রাখা যায়? ভালোবাসাকে আটকানো যায় না, নদীর প্রবল স্রোতকে বাদ দিয়ে আটকানো যায় না। ওই অনুরাগের প্রীতির টানে আবার চলে যায়। পেছন দিকে কত গালি, কত কলঙ্ক, কত কত দৈহিক যন্ত্রণা, কষ্ট ভোগ করতে হলো। একদিন মনের ব্যাকুলতায় ললিতাকে বলছে, ললিতা পারো না এই স্তর থেকে আমাকে তোমাদের স্তরে নিয়ে নিতে, যেখানে কেউ আর বাধা দেবে না রাধারানীকে দর্শন করতে? নাও না। নিবেদনটা যখন আন্তরিক ভাবে করে দিয়েছে, কি বলবো, ললিতা সখী ওর হাত ধরেই টেনে নিয়ে ফেললেন দুমন বনে। ব্রজমন্ডল 84 কোষের মধ্যে আজও একটা বিস্ময়কর জায়গা আছে, দুমন বন। যদি সৌভাগ্য হয় একবার যাবেন, 200-300 বছরের কাঠ পড়ে আছে, কেউ ওখানে স্পর্শ করে না। আমার ভাগ্য হয়েছিল ওখানে যাওয়ার। সে ওখানে অশ্বত্থামা এখনো আছে, অশ্বত্থামা 4 যুগে অমর ওখানে আছেন। এক বাবাজি বলেছিল, এখানে যদি কেউ সঠিকভাবে ভজন না করে, সেই রাত্রেই সর্বাঘাতে তার মৃত্যু হয়। একটা পাতাও কেউ ওখান থেকে কুড়িয়ে নিতে পারে না। পদগুলো কেমন রচনা, পাতা শেষে পাতাগুলো সরিয়ে একটা পদ রচনা করে দেয়। একটা বনলক্ষ্মীর বনসভা, নির্জন ভজনস্থলী, ওর মধ্যে দীর্ঘ কিছু বছর পরে এক বাবাজি দেখেছিল ওই ছেলেটাকে, ওর মধ্যে নিত্য লীলায় ও ডুবেছিল। আগের সে আর নাই। আমাদের সিদ্ধ নামনিষ্ঠ সিদ্ধ নিদ্রাজয়ী মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী একবার গিয়েছিলেন বৃন্দাবনে। ওনার একজন প্রিয় বান্ধব, উনি রাধারানীর চিন্তা করতে করতে পড়লেন, দেহ ত্যাগ করলেন, আর ওই দেহ থেকে
13 বছরের এক কিশোরী বালিকার রূপ ধরে কে যেন লীলার দিকে ছুটে গেল। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখলেন এই জঙ্গলের মধ্যে কেউ বাস করে না, এখানে কোনো ব্রজবাসী নেই। এই বালিকাকে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সাধারণ আপনি যা ভাববেন আপনি তাই তো হবেন। ওই যে কাঁচ পোকাটাকে নিয়ে যায় না। আচ্ছা, শুয়োপোকা যদি বিচিত্র বৈচিত্র্য প্রজাপতিতে রূপ নেয়, শুয়োপোকাটা কিসের রূপ নেয়? প্রজাপতি হয়ে যায়। যদি দেহ পরিবর্তন না করে, মৃত্যুবরণ না করে, এভাবে তার পরিবর্তন হয়, শুয়োপোকা বিচিত্র প্রজাপতিতে রূপ নেয়, আপনি এটা ভাবতে ভাবতে সদ্গুরুর কৃপায়, নাম মহিমায়, রাধারানীর কৃপায় ওই নিত্য লীলাতে সাধনে যা ভাববেন, সিদ্ধ দেহে ওখানে পৌঁছাতে পারবে। আমাদের দেহ একটা না, এই যে রক্ত মাংসের পিণ্ড দেহ যেটা এখানে আছে, এখানে বসে এখন আপনি আপনার বাড়িতে প্রিয়জনের মুখ দেখে আসতে পারেন। ওই শরীরটা কোন শরীর? একটি হলো সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, আরেকটি হলো কারণ শরীর। আমাদের শরীর তিনটি। তো গুরুদেবের কৃপায় রাধারানীর সখী ভাবনাটা ভাবতে ভাবতে, ব্রজলীলা ভাবতে ভাবতে একদিন কৃপা করে আপনাকে ওখানে উনি নিয়ে নেবেন, এই অঙ্গীকার উনি করেছেন। আমাদের শুধু ভাবনার পরিবর্তন চাই। সারাটা জীবন সংসার, বিষয় আশা, স্ত্রী পুত্র, এই ভাবনায় ভেবে গেলাম, এই জন্য স্তর শান্তি পাইনি, না শান্তি কাউকে দিতে পেরেছি, না শান্তি পেয়েছি। ভগবান স্মরণ না করলে শান্তি পাওয়া যায় না। ভগবান স্মৃতি, ভগবান। এখন দেখুন না, আমরা তো সেই মানুষই, সংসারে রোগ শোক জ্বালা যন্ত্রণার, এখন তো কারো চিত্তে বিষয় যন্ত্রণা করছে না, এখন তো কারো মাথায় সংসারের ভারী বোঝা আমাকে ভারী করে তুলছে না। এর একটাই কারণ, হরি স্মৃতি, ভগবান স্মৃতি হৃদয়ে জাগলে এই জম যাতনা থেকে মুক্ত হয়ে যায়, অপ্রাকৃত রাজ্যে প্রবেশ ঘটে। আত্মানং চিন্তায় তো তত্র তাসাং মধ্যে মনোরমম। সেই সখীর চিন্তা করো, সখীর ভাবনাতে আনো। হে রাধে, কবে তোমার